হ্যালো বন্ধুরা, স্বপ্নের শিশু আলোর পক্ষ থেকে সকলকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আপনাদের এই ভিডিওতে জানাবো এপ্রিল মাসে কতদিন ফিডিং ডেস হবে, কবে ইসিসি ডে, কবে সুপুষ্টি, কবে ভিএইচএসএনডি এবং কোন দিন ছুটি থাকবে। প্রথমেই বলি, ভিএইচএসএনডির ক্ষেত্রে কিন্তু সকলের একরকম দিন হবে না। আমার যেমন ইংরাজি মাসের প্রথম বৃহস্পতিবার অর্থাৎ 3 তারিখ, এই 3 তারিখে প্রথম বৃহস্পতিবার আমার ভিএইচ, আপনারা সেই ডেটটাই লিখবেন, বা সেই ডেটটাতে আপনারা করবেন। নির্ধারিত যে দিন দেওয়া আছে সেই দিন। ইসিসি ডের ক্ষেত্রে কিন্তু সকলের একই দিন হবে, যেমন ওটি হচ্ছে ইংরেজি মাসের তৃতীয় সোমবার, সবার ক্ষেত্রে একই 21 তারিখ। আর হচ্ছে সুপুষ্টি দিবসের ক্ষেত্রে হচ্ছে 25 তারিখ। তাহলে ইসিসি ডে সবারই একদিন হবে 21 তারিখে, তৃতীয় সোমবার, এবং চতুর্থ ইংরাজি মাসের চতুর্থ শুক্রবার 25 তারিখ হচ্ছে প্রত্যেকের সুপুষ্টি দিবস। তাহলে প্রত্যেকে ওই দিন সুপুষ্টি দিবস পালন করবেন। একই দিনে হবে সবার। এই মাসে এপ্রিল মাসে পড়েছে 25 তারিখ, আর ইসিসির ক্ষেত্রে 21 তারিখ। আর একটা ছুটি আছে এই এপ্রিল মাসের, বাংলা নববর্ষ। 15ই এপ্রিল হচ্ছে বাংলা নববর্ষের ছুটি। তাহলে ওই 25 তারিখটা হচ্ছে 15 তারিখটা হচ্ছে নববর্ষের ছুটি। এই রবিবার হলিডেজ ছাড়া আর একটা ছুটি যোগ হলো 15 তারিখ। এইগুলো বাদ দিয়ে তাহলে এপ্রিল মাসে মোট ফিডিং ডেস হচ্ছে 25 দিন। তাহলে আপনারা বুঝলেন ভিএইচএসএনডি কবে, সুপুষ্টি দিবস কবে, কত তারিখে, এবং ইসিসি ডে আর ছুটিটাও কতদিন জানলেন। আর ফিডিং ডেসের ক্ষেত্রে 15 দিন, এই 25 দিন জানতেই পারলেন। এছাড়া আপনারা কমেন্টে জানতে চেয়েছেন যে দপ্তর থেকে আপনারা ঠিকমতো খাতা সাপ্লাই না পেলে আপনারা কীভাবে রেজিস্টারগুলো কমপ্লিট করবেন। এই যে অ্যাপে যে কাজগুলো আমরা করি পোষণ টেকারে, সেই সংক্রান্ত যা রেজিস্টার আছে সেগুলো তো সব ওর সঙ্গে মিল রাখতে হবে এবং ঠিক করতে হবে। তাহলে ওইগুলো কীভাবে ঠিক করব আমরা? তাহলে প্রথমেই বলি, তো কোনো কথা নয়, কেননা খাতা প্রত্যেকেরই পাওয়া উচিত। আপনারা কেন পান না জানি না, যাই হোক, যদি না থাকে তবু বলছি যে নিজেদের সুবিধার জন্য অন্তত হোম ভিজিটের খাতা এবং গ্রোথ রেজিস্টার, এই খাতা দুটো অবশ্যই নিজেরা লিখে রাখুন। এই খাতা দুটো বানাতে গেলে আপনার এমন কোনো সমস্যা নয়। আমরা 11টা রেজিস্টার ছাড়া আরও তো অনেক খাতা করি, যেমন জন্ম মৃত্যু রেজিস্টার, মেডিসিন কিটের রেজিস্টার, যদিও এখন মেডিসিন কিট দেয় না, স্টক রেজিস্টার, ডেড স্টক, ফুড স্টক, এগুলো তো নিজেরা বানিয়েছি। ঠিক সেইভাবেই আপনারা গ্রোথ মনিটরিংয়ের জন্য যে গ্রোথ রেজিস্টার একটা খাতা বানাবেন, এবং হোম ভিজিটের জন্য একটা খাতা করবেন গর্ভবতী মাদের। তাহলে এইগুলো যদি আপনারা করেন তাহলে সেখানে আপনার কিন্তু আর সমস্যা থাকার কথা নয়। এবার যদি এই খাতা বানাতে গিয়ে আপনারা কীভাবে লিখবেন না বুঝতে পারেন, এই আমার চ্যানেলে আপনারা দেখবেন যে প্লে লিস্টে গিয়ে 11টা রেজিস্টারের খাতা সব কিছুই দেওয়া আছে। আপনারা সেই খাতাগুলো দেখে আপনারা নিজেদের সুবিধা মতো বানিয়ে নেবেন। যদি আপনি রাখেন তাহলে কিন্তু পরবর্তীকালে আপনিই সমস্যায় পড়বেন, কারণ আপনি যদি রেকর্ড ঠিক না রাখেন আপনি তো মেলাতেও পারবেন না, হাইট ওয়েট মেলাতে পারবেন না। যেমন আপনি গ্রোথ রেজিস্টার যখন লিখবেন তখন আপনি শিশুর নাম লিখবেন, সেখানে শিশুর জন্ম তারিখ লিখবেন, শিশুর বয়স লিখবেন, কত বছর কত মাস, তারপরে শিশুর ওজন লিখবেন, শিশুর হাইট লিখবেন। প্রতি মাসে যদি আপনি এগুলো না লেখেন তাহলে আপনি গ্রোথ রেজিস্টারও তুলবেন কী করে? আপনাকে তো লিখে তবে তো গ্রোথ রেজিস্টারে তুলতে হবে। তাহলে আপনারা এগুলো এইভাবে করবেন, করার পর আপনি গ্রোথ রেজিস্টারে তুলবেন। এবং গ্রোথ চার্ট আশা করি সবারই কোনো সমস্যা হওয়ার কথা নয়, কারণ গ্রোথ চার্ট মুছে করা যায়, গ্রোথ রেজিস্টারও মুছে করা যায়। 1 নাম্বার খাতা, 11 নাম্বার খাতা এবং গ্রোথ রেজিস্টার, আর 10 নাম্বার, এই খাতাগুলো তো সব পেন্সিলে করতে, এগুলো তো খাতাতে করার কথা নয়, সুতরাং এই পেনে করার কথা নয়। তাহলে এই খাতার ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ারই কথা নয়। আর হোম ভিজিটটা আপনারা নিজেরা, যদি খাতা না থাকে নিজেদের মতো করে খাতায় লিখে রাখবেন আপনার সুবিধার্থে। প্রতিদিন আপনি পোষণ টেকারে যে হোম ভিজিটের ডেট আসবে সেই ডেটটা লিখবেন ওখানে মায়েদের নামের পাশে, এবং পিছনে আমি ওই বিষয়ে খাতা করে দিয়েছি, আপনারা দেখে নেবেন। প্রত্যেকটাই খাতা করা আছে, আপনাদের যে খাতার সমস্যা আপনারা সেইগুলো ওখানে দেখবেন, খাতাগুলো সেইভাবে লিখবেন এবং খাতাগুলো সেইভাবে কমপ্লিট করে রাখবেন। তাহলে কী হবে, আপনার কাছে প্রত্যেকটা রেকর্ড থাকলো, আপনি পরবর্তীকালে কোনো অসুবিধায় পড়বেন না। যদি কোনো সমস্যা হয় আপনি নিজেই নিজের কাজটা ঠিক করে নিতে পারবেন, এবং কেউ চাইলেও আপনি দিতে পারবেন। এইভাবে আপনারা করবেন।
আর যদি কোনো সমস্যা আপনারা কমেন্টে লিখে পাঠান, কী সমস্যা, আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও আনার। এবার যদি আপনি রেকর্ড রাখেন তাহলে পরবর্তীকালে আপনার সব কিছু লিখতে সুবিধা হবে এবং দেখতেও সুবিধা হবে। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। আশা করি বোঝাতে পেরেছি। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, কমেন্ট করুন। ধন্যবাদ।